হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন। আজ বানাবো এগরোল রেসিপি। এখানে 250 মতো ময়দা নেব, পরিমাণ মতো চিনি দেব টেস্টের জন্য। এগরোলে চিনি দিতে গেলে টেস্ট ভালো হয়। এখানে পরিমাণ মতো লবণ দেব, কম পরিমাণে অয়েল। এভাবে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে বানালে দোকানের থেকেও বেশি টেস্ট হয়। একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। জল দিয়ে কম কম জল দিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এই যে উপর থেকে একটু অয়েল দিয়ে এখানে ভেজার জন্য 30 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়েছি গাজর, শসা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে। তাওয়া চাপিয়ে দিয়েছি, অয়েল, তাওয়া গরম হয়ে গেছে। এখানে কুচনো গাজর, পেঁয়াজ হালকা ফ্রাই করে নেব। দোকানে হয়তো ফ্রাই করে না, কিন্তু আমাদের বাড়িতে এরকম বানালে খুবই টেস্টি হয়। হালকাভাবে ফ্রাই করব। গাজর পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। এখানে কুচনো শসা, লঙ্কা, কাগজির রস দিয়ে কম পরিমাণে গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এই যে এগরোলের জন্য স্যালাড আমার রেডি হয়ে গেছে, রেখে দেবো। এখানে আমি লেচি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট সাইজে। তোমরা তোমাদের মতো মাপের করে কেটে নেবে। এখানে চাকিতে বেলার জন্য অয়েল দিয়ে দেবো। এখানে আমি এগরোলের জন্য রুটি বেলে নেব। এই যে এভাবে বেলে নিয়েছি। উপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে মাখিয়ে দেব। একটা ছুরি নিয়েছি, সাইড থেকে কেটে এভাবে মুড়ে নেব। এভাবে মুড়ে আবার বেলবো, তাহলে এগরোলে লেয়ার তৈরি হবে ভালো। এই যে হয়ে গেছে, বেলে নেব। তাওয়া চাপিয়ে দিয়েছি, একটু অয়েল মাখিয়ে দিয়েছি উপর থেকে। বেলে রাখা রুটি দিয়ে দেব। হালকা লো ফ্লেমে রুটিটা সেঁকে নেব। এই পাশে ভালো করে তেল দিয়ে সেঁকে নেব। রুটি ভালো করে সেঁকতে হবে, নাহলে কাঁচা থেকে গেলে এগরোল ভালো লাগবে না। যে পাশ ওপাশ করে ভালো করে সেঁকে নেব। এই দেখো, আমি এইভাবে রুটি ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে দেব। এখানে আমি এগরোলের জন্য একটা ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, ভালো করে ফেটে নেব। তাওয়া চাপিয়ে তেল দিয়ে গরম করে নেব। ফাটানোর ডিম দিয়ে দেব। আগের থেকে ভেজে রাখা রুটি দিয়ে দেব। যেভাবে বসিয়ে দেব।
এখানে লো ফ্লেম করব না, এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভালো করে রুটি সেঁকে নেব এপাশ ওপাশ করে। আর ভালো করে রুটি সেঁকা হয়ে গেছে, নামিয়ে দেব। আগের থেকে রেডি করে রাখা স্যালাড এগরোলের মাঝখান দিয়ে দেব। এইভাবে ফ্রাই করে রাখা গাজর, পেঁয়াজ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, লবণ, টমেটো সস, এইভাবে মুড়ে নেব। রাইস পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব। এই যে তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল দোকানের থেকেও সুস্বাদু টেস্টি এগ রোল। এই দেখো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবে ভিডিওটাকে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে। বাই বাই।